নরিষ্যতি ন দেষ্টি নরিষ্যতি ন দেশে শোচতি ন কাঙ্ক্ষতি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী শুভোऽশুভ পরিত্যাগী ভক্তিমান প্রিয় স্বামে প্রিয় ভক্তিমান্ সমে প্রিয়ঃ হ্যাঁ নরিষ্যতি ন দেশে ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভোऽশুভ পরিত্যাগী ভক্তিমান্ সমে প্রিয়ঃ। প্রণাম। গীতার গানটা করুন। না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। তাপ করেন না, তেমনি তার ইষ্ট ছিলাম তো সেখান থেকে আমরা জেনেছি যে ভগবানের মন্দির তৈরি করতে পারে কেউ, যার অনেক টাকা আছে তিনি তৈরি করতে পারেন, সমস্যা নেই, এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারে। যদি কারো টাকা পয়সা থাকে সেক্ষেত্রে একরকম, আবার যদি কারো টাকা পয়সা নাই কিন্তু তার আছে অনেক আগ্রহ, ভগবানের প্রতি অনেক ভালোবাসা, তো সেক্ষেত্রে সমস্ত ধরনের উদ্বেগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি করার কাজে প্রয়াসী হন না। ভক্তদের এখানে কিছু গুণ বলা হয়েছিল। ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, কিন্তু তিনি কখনো সেগুলি পাওয়ার জন্য সংগ্রাম করেন না। ভক্তরা কিন্তু সংগ্রাম করেন না, তাহলে কিভাবে পান? তার ভগবানের প্রতি অগাধ বিশ্বাস এবং ভগবানের প্রতি অকৃত্রিম সেবা, অপ্রতিহতা ভক্তি, অন্যাভিলাষিতা শূন্য, তদাম্যহম বহাম্যহম ভগবান বলেছেন। তো সেটি এখান থেকে পাওয়া যায় যে ভগবানই কৃপা করে তা সুযোগ করে দেন। এখন আমরা 17 নাম্বার শ্লোকটিতে আসছি। বুঝতে পারছি না তো কে আছেন না আছেন, তো ভালো একটু আপনারা হুঁহা করবেন, মাঝে মাঝে হুঁহা করবেন, হয়ে যাবে। একটু অনুবাদটা শুধু পাঠ করি যে 17 নাম্বার শ্লোক, যারা পরে ঢুকেছেন, 12 অধ্যায় ভক্তি যোগের 17 নাম্বার শ্লোক। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না এবং অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। আমরা ভক্তির কাছে পৌঁছাবো, তার পূর্বে আমরা এক লাইন বা 2 লাইনে আমরা চেষ্টা করব যে আমি ভগবানের অর্চন করি, মানে ভগবানের অর্চন করা, ভগবানের সেবা করা, অর্চন করা, সেবা করা। আমি অর্চন করি, সেবা করি। এই যে অর্চন করি এবং এই যে ভগবানের সেবা করি, এগুলি যখন ভগবানের উদ্দেশ্যে করা হচ্ছে তখনই এটা হয়ে যাচ্ছে কর্মযোগ। আমরা কর্মযোগ থেকে আসছি। এখন এভাবে কর্ম করতে করতে হৃদয় শুদ্ধ হবে,
এইভাবে মানে ভগবানের সঙ্গে যুক্ত করে যে কর্মযোগ করতে করতে আমাদের কি হবে, হৃদয়টা শুদ্ধ হবে, আর তখন সেটা হয়ে যাবে কৃষ্ণ ভাবনার মাধ্যমে। কৃষ্ণ ভাবনা, এই যে কৃষ্ণ ভাবনা, এটাই হচ্ছে বুদ্ধিযোগ। যখনই আমাদের মধ্যে কৃষ্ণ ভাবনা মাধ্যমে হবে সেটা হয়ে যায় বুদ্ধিযোগ, আর এই বুদ্ধিযোগ সঙ্গে কর্ম, এটা যখন অ্যাড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ভক্তিযোগ। আমরা ভক্তিযোগে আছি, তো সেই জন্য আমরা এখান থেকে একটু দেখছি। আবার বুদ্ধিযোগ ও কর্মযোগ একত্রে মিলে ভক্তিযোগ হয়, এটাই আমরা বলতে চাচ্ছি এখানে। তো বুদ্ধিযোগ ও কর্মযোগ যখন পরমাত্মাকে জাগরিত করে বুদ্ধিযোগ কর্মযোগের মাধ্যমে। বুদ্ধি তো আমাদের ডিসিশন দেয়, মানে সিদ্ধান্তদাতা। তো পরমাত্মাকে জাগরিত করে, আর সদ্গুরুর নির্দেশে তখন কর্ম করা হবে। সদ্গুরুর, পরমাত্মার প্রতিভু সদ্গুরু, সদ্গুরুর নির্দেশে তখন এই বুদ্ধিযোগের পন্থা অবলম্বন করি, এবং পরমাত্মা যদি জাগরিত হয়ে যায় তখন সেটা ভক্তিযোগ হয়ে যায়। কিভাবে কর্মযোগ থেকে আমরা বুদ্ধিযোগের মাধ্যমে আমরা ভক্তিযোগ হচ্ছে, এইটা আমরা দেখছি এখানে। তো এইভাবে যদি বলি যে কর্মযোগ, বুদ্ধিযোগ, ভক্তিযোগ, এটা কিন্তু একই, এর মধ্যে কিন্তু এভাবে তফাৎ নেই। তো কর্মযোগ শুদ্ধিকরণের পন্থাই হচ্ছে ভক্তিযোগ। এই কর্মযোগকে শুদ্ধিকরণ করবে কিসে? ভক্তিযোগ। এখন কর্মযোগ শুদ্ধিকরণ হবেটা কিভাবে? ভগবানের উদ্দেশ্যে কর্ম করাই কর্মযোগ, আর কর্মযোগ যদি কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকে তখন সেটা হয়ে যায় বুদ্ধিযোগ। এভাবে কৃষ্ণ ভাবনায় থাকতে থাকতে পরমাত্মা জাগরিত হয়ে যায়, আর পরমাত্মার নির্দেশে ভক্তরা সকল কর্ম করে থাকে। তখন পরমাত্মার নির্দেশে যে সদ্গুরুর আচরণ আশ্রয় লাভ হয়, আছে না চৈত্যগুরু হিসাবে আছে না, এই চৈত্যগুরু আবার তো কি হবে তখন সদ্গুরুর, এখানে পরমাত্মার নির্দেশে সদ্গুরুর চরণ আশ্রয় লাভ হয়। চরণ আশ্রয় মানে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। আর সদ্গুরু নির্দেশে যখন সকল কর্ম সাধিত হয় তখন সেগুলি আর কর্মযোগ, বুদ্ধিযোগ থাকে না। তখন কি হয়ে যায়? সব ভক্তিযোগ হয়ে যায়। তখন দেখুন কর্মযোগ থাকছে না, বুদ্ধিযোগ থাকছে না, তখন ভক্তিযোগ হয়ে যাচ্ছে। এই জন্য ভগবান জীবিত নিষ্ঠার কথা বলেন। হ্যাঁ, কি একটা কর্মযোগ, হ্যাঁ বুদ্ধিযোগ, হ্যাঁ ভক্তিযোগ মিলে তখন নিষ্ঠা হয়ে যায়, জীবিত নিষ্ঠা। আর একটা হচ্ছে সাংখ্যযোগ, আমি দেহ নয়, আমি চিন্ময় আত্মা। এই কথা বলা হচ্ছে যে জীবিত নিষ্ঠার কথা। তো এখন আমরা এটা সাধারণভাবে একটু আমরা বোঝার প্রয়াস করলাম, যেহেতু ভক্তিযোগে আছি। এখন ভক্তির আমাদের একটা ভেদ আমরা এখানে দেখতে পাই, ভক্তির ভেদ। একটা হচ্ছে সকাম ভক্তি। সকাম ভক্তি, এটা যদি আমরা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, তাহলে দেবতাদের কাছে যে আমরা ভক্তি করি সেটাই হচ্ছে সকাম ভক্তি। ধনং দেহি, জনং দেহি, হ্যাঁ আর কি, এই শুধু দেহি দেহি মানে দাও 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 দাও, এইটা। আর একটা হচ্ছে বলা হচ্ছে একটা কর্মমিশ্রা ও জ্ঞান মিশ্রা ভক্তি। এটা প্রধানী বিধা ভক্তি বলা হয়। এটা কর্মমিশ্রা এবং জ্ঞান মিশ্রা। যেমন কর্ম করা হয়, আবার তার সঙ্গে ভক্তিও করা হয়।
ভক্তিতেও প্রাধান্য দেওয়া হয় আর কি, কর্ম করে আবার ভক্তিকেও প্রাধান্য দেয়, এটা হচ্ছে কর্ম মিশ্রা ভক্তি। আবার জ্ঞান মিশ্রা ভক্তি আছে, শোনা জানার আগ্রহ আছে, হ্যাঁ, এটা আবার ভক্তিও বেশি আছে, এটাও জ্ঞান মিশ্রা ভক্তি, সংক্ষেপে আমরা এইভাবে বলতে পারি। এখন আছে একটা গুণ মিশ্রা ভক্তি। এই গুণ মিশ্রা ভক্তি হচ্ছে 3 গুণ, সত্য রজতম, এই 3 গুণ, এটা হচ্ছে গুণ মিশ্রা ভক্তি। আর চতুর্থতে আছে কেবলা ভক্তি। কেবলা ভক্তিকে বলা হয় অনন্যা ভক্তি। ভক্তি করার উদ্দেশ্যে ভক্তি, কোনো কিছুর উপর নির্ভর করবে না, পরিস্থিতি বিষয়ের উপর নির্ভর করে না, কৃষ্ণের জন্য কৃষ্ণকে ভালোবাসা, কেবলা ভক্তি বা অনন্য ভক্তি বলা হচ্ছে। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছে অনন্য চিন্তয়ন্ত মাম, হ্যাঁ, এই কথাটা বলা হচ্ছে। এই জগতের কোনো ক্লেশ আঘাত করতে পারবে না, আশ্লিষ্য বা পাদরতাং পিনুষ্টমা, যদি আমাদের মধ্যে থাকে, হ্যাঁ, মানে রাখিবি মারিবি যো কিছু তোহার, কি করবেন ভগবান সেইটা জানে। এখন এখান থেকে আমরা একটা স্মরণ করব আবার, যদিও পূর্বের ক্লাসে হয়েছে, যে আমাদের একটা মেন্টাল ক্যান্সারের কথা বলা হয়। মেন্টাল ক্যান্সার, যে কোনো যদি কেউ কোনো কিছু বলে সঙ্গে সঙ্গে আমরা রিয়াকশন দিয়ে দিই, এইটা হচ্ছে মেন্টাল ক্যান্সার। এখন এই মেন্টাল ক্যান্সারকে আমরা 4টা ভাগে ভাগ করি। একটা ক্রিটিসাইজিং সমালোচনা করা, আর একটা কম্পেয়ারিং তুলনা করি। আমরা কিন্তু এগুলো কথায় কথায় করি, আমিও করি। একটা কমপ্লেইন, অভিযোগ করা, হ্যাঁ এটা হলো না, ওটা হলো, এটা হচ্ছে, ওটা হচ্ছে, ও এটা করছে, ও এটা করছে, ও এটা হচ্ছে না, এই মানে শুধু কমপ্লেন আর কমপ্লেন। ছোট শিশুরা বেশিরভাগ করে কমপ্লেন, আমরাও তার ব্যতিক্রম নয়। এবার মন্তব্য করা, মোবাইলে এখন তো ফেসবুক, মোবাইল, হ্যাঁ, টুইটার, এখানে কমেন্টিং করা, মন্তব্য করা একেবারে সহজ ব্যাপার হয়ে গেছে। কোনো চিন্তা ভাবনা নেই যে একটা মন্তব্য করতে কত চিন্তা ভাবনা করতে হয়, কিন্তু আমরা এগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাই না। আবার এমন সব মন্তব্য করি, তার জন্য আমাদেরকে কি হয়, একটা বিশেষ করে একটা ঝড় উঠে যায়, হ্যাঁ, এবং এমনকি অ্যারেস্ট হতে হয় পর্যন্ত আমাদেরকে, অনেক ঝামেলা। তো তাহলে কি করব, এই 4টি থেকে যদি মুক্ত থাকি বা থাকতে পারি, তবেই শুদ্ধ ভক্তি তখন করা যাবে। এই 4টি থেকে মুক্ত থাকলেই, হ্যাঁ। আর দোষ যদি থাকে তাহলে কারেকশন করে নেব, আমার মধ্যে আছে কি না সেটা আমি কারেকশন করে নেব, কারণ আমাকেই তো পরিমাপ করতে হবে আমি কোথায় আছি। এখন সেক্ষেত্রে এখন আমরা যাচ্ছি যে আজকের শ্লোকের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে আমরা সুন্দরভাবে দেখতে পাবো যে আজকের শ্লোকের বিষয়বস্তুটা হচ্ছে ভক্ত জড় ভাবাবেগের দ্বারা কখনো প্রভাবিত হন না। তাহলে জড় ভাবাবেগটা কি? জড় ভাবাবেগ হচ্ছে এই জড়জাগতিক কর্মকাণ্ড সম্পর্কে, হ্যাঁ, যে ভাবনা, সেটা হচ্ছে জড় ভাবনা। আমরা জড় ভাবের দ্বারা আমরা আবেগ হয়ে যাই। এখনই আমরা কান্নাকাটি করব, এখনই আবার কি করব, হাসাহাসি করব,
এখনই ভুলে যাব, এইরকম। তবে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে, আমাদের স্থির যারা ভক্তি জীবন পালন করছে বা প্রচেষ্টা করছি, সেখানে আমাদেরকে করতে হবে কি, যে আবেগ, আবেগ কিন্তু কোনো ধর্ম নয়। এটা আবারও আমরা বারবার করে বলছি যে আবেগ কোনো ধর্ম নয়। হ্যাঁ, ধর্মটা বাস্তব। আগুনে হাত দিলে আগুনটা পুড়ে যাবে, আগুনে হাতটা পুড়ে যাবে, এটা বাস্তবতা। দেখছেন এখন প্রভুপাদের প্রভু, যখন প্রভুপাদের তার পুত্র কি করছেন, এখন তিনি আসছেন, দেখছেন যে মার কাছে বায়না ধরেছে, আমি এই লণ্ঠন যাকে বলতো হারিকেন, এখন তো বিদ্যুতের আলো, আমি হাত দিব, এখানে হাত দিব। মা বলছে না, ওটি দেওয়া হবে না, তোমার হাতে ফোঁসা পড়বে আর পড়বে। বলছে আমি হাত দেব, বারবার 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 করে বলছে। তো এখন কান্না ধরে দিয়েছে, তো তার যে দেশ এসে যায়, এসে গেছে। তখন প্রভুপাদ তখন এটা এসে সরাসরি বলছে দাও, ওকে ছেড়ে দাও, ও হাত দিক। তখন যেই একটু হাত দিয়েছে, তখন টান দিয়েছে আর ছেঁকা লেগে গেছে। তখন সে কান্নাকাটি করে দিয়েছে। তখন আর সে হাত ওইখানে দেবে না। এটা বাস্তবতা। হ্যাঁ, তদ্রূপ যিনি ভক্ত, তার মধ্যে এই জড় ভাবাবেগটা কখনো প্রভাবিত হবে না। এই চিন্তা ভাবনা যে আমার সংসার কি হয়ে গেল, বা সংসার চলছে না, বা সংসারে অনেক ধন সম্পদ আসছে, আমার উন্নতি হচ্ছে, আমার অবনতি হচ্ছে, এগুলির জড় ভাবনা সেটা করে না। হ্যাঁ, করলেও প্রভাবিত হয় না তার প্রতি। এখন বলা হচ্ছে যে প্রিয় বস্তু লাভে আনন্দিত, আর অপ্রিয় বস্তু লাভে ব্যথিত হন না। যদি কোনো আমরা প্রিয় বস্তু পেয়ে যাই, লটারি পেয়ে গেছি, হ্যাঁ 10 লক্ষ টাকা লটারি, টিকিট কেটেছি 10 টাকার 10 লক্ষ টাকা, কেমন হবে আনন্দ, মহানন্দ হয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গিয়ে কোথায় খরচ করবো নাকি, আশপাশা যা আছে, মদ, অনেক কিছু, হ্যাঁ 4টি পাপ কর্মে আসক্ত হয়ে যাবে, 1টি না 4টি। হ্যাঁ, তাই না? মায়া, তো মদে যদি আমরা বলি মতে মায়া, মতে মদ, মতে মাংস, মতে মেয়ে, তো আমরা তখন হয়ে যাব। কিন্তু যদি আমার 10 টাকা হারিয়ে যায়, তখন আমার কেমন হয় হৃদয়ে, কোনো হারিয়ে গেলে কেমন দশা হয়, সেই শোকটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে। সেজন্য বলছে যে প্রিয় বস্তু লাভে কোনো তার মধ্যে আনন্দিত নয়, আবার অপ্রিয় বস্তু লাভে ব্যথিত হন না। তার মানে দুটার ভারসাম্য বজায় করে চলে। তিনি জড়জাগতিক লাভ লোকসানে কখনো উল্লসিত বা ব্যথিত হন না। জড়জাগতিক লাভ বা লোকসান হয়ে গেছে, চিন্তা করে না, ব্যবসা করার করছি, লস হবে লাভ হবে, যা হবে হবে। যদি লস হয়ে যায় তাহলে ওখানে কান্নাকাটি শুরু করে দেব, আর লাভ হয়ে গেলে আবার উৎফুল্ল হবো। এইরকম ভক্তরা করে না, এটা ভক্তদের গুণ আর কি বলা হচ্ছে। এখন প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, আবার অপ্রাপ্ত ইষ্ট বস্তু লাভের আকাঙ্ক্ষা করেন না। অর্থাৎ তিনি পুত্র বা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না, আবার না পেলে দুঃখিত হন না। এখন বলছে যে প্রিয় বস্তুর শোক, এইটা আমরা একটা উদাহরণ দিতে পারি। প্রিয় বস্তুর শোক, আমাদের সন্তানের থেকে কি কেউ আরো বড় প্রিয় হয় কি? সন্তানের থেকে বড় প্রিয় আর হয় না আমাদের, আমরা এটা বুঝতে পারি। তো শ্রীবাস ঠাকুরের গৃহে যখন মহাপ্রভু সহ পরিবেষ্টিত হয়ে যখন সেখানে হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, তো দরজায় তো খিল দিয়ে করতে হতো, তাই না? হ্যাঁ, সেখানে তো হরিনাম হচ্ছে, তো এখন এর মধ্যে কীর্তন হচ্ছে। এখন শ্রীবাস ঠাকুরের ছেলেটা মারা গেছে, সন্তান মারা গেছে ইতিমধ্যে।
এখন তারা কান্নাকাটি করতে চাচ্ছে তার গৃহে যারা আছেন। হ্যাঁ, শ্রীবাস ঠাকুর এইটা নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি বলছেন যে না, কীর্তনে যেন কোনো ব্যাঘাত ঘটে না। হ্যাঁ, কেউ যেন কান্নাকাটি না করা হয়। তাহলে শ্রীবাস ঠাকুর এসে মহাপ্রভুর সঙ্গে আবার নৃত্য কীর্তন করছেন। তাহলে দেখুন যে শ্রীবাস ঠাকুরের যে তিনি যে ভক্ত, তার যে ভক্তি, হ্যাঁ, এইটা কিন্তু আমরা এখান থেকে দৃষ্টান্ত নিতে পারি। আবার আমরা বলেছিলাম কি, এখান থেকে আর একটা দিতে পারি উদাহরণ, যে অস্ট্রেলিয়াতে একটাই সন্তান এবং তারা ভক্ত গৃহ, সে সন্তানটার বিয়োগ ঘটেছে, মানে মারা গেছে। এখন তারা মারা গেছে, তারা এখন জানছে যে সকাল যদি হয় তাহলেই তো লোকজন চলে আসবে, বিভিন্ন আত্মীয় স্বজন চলে আসবে, তখন কি হবে, ঝামেলা হবে। এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ, তারা প্রভু মাতা যে সিদ্ধান্ত নিয়েছেন, তার সন্তানকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যা যা করার সব কিছু তারা করেছেন, করে তারা বসে থেকে জব করছেন, যে আমার তো জব করতে হবে। তখন সেই ব্রাহ্ম মুহূর্তে তারা জব করছে, 16 মালা জব। ঐকান্তিক ভক্তি সহকারে তারা জব করছেন, তাদের মধ্যে কোনো কান্নাকাটি নেই, দ্বিধা দ্বন্দ্ব নেই, কিছু। ভক্তের লক্ষণটা এখান থেকেও আমরা এখানে পেয়ে যাই যে ভক্তর কি রকম হবে, তিনি শোক করবেন না, আবার ইষ্ট বস্তু লাভের আকাঙ্ক্ষাও করেন না। তো যদিও আকাঙ্ক্ষার জন্য ধ্রুব মহারাজ গিয়েছিলেন, হ্যাঁ, তিনি কিন্তু আকাঙ্ক্ষী হয়ে গিয়েছিলেন, কিন্তু ভগবানকে যখন পেলেন পরিশেষে, তখন কিন্তু আর কিছু তিনি চাইতে চাননি। কিন্তু ভগবান তো মনের কথা জানে, সেই জন্য তিনি সেটা অনুমোদন করে দিয়েছেন ধ্রুব, এবং তার রাজত্ব শেষে আবার তার জন্য একটা আলাদা করে ধ্রুবলোকে তার একটা স্থান করে দেওয়া হয়েছে। তো এইরূপ অনেক আছে যে আমার আমার ছেলে হচ্ছে না, ছেলে সন্তান হচ্ছে না, আমার মেয়ে হচ্ছে। ছেলে মেয়েতে কোনো বিভেদ নাই, পুত্র সন্তান, যে সন্তানই। হ্যাঁ, তার জন্য যে হতাশা বা কারো সন্তানই হচ্ছে না, তার জন্য হতাশা না। যেহেতু ভক্তরা এইরকম, দুঃখিত তারা হবে না। অবশ্যই তার ভক্তির যদি কৃপা থাকে, ভক্তির জোর থাকে, ভক্তি থাকে, তখন সেটা বুঝতে পারা যায়। এক দম্পতি শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে গিয়েছিলেন, সেখানে মানে সন্তান হয় না, সেই জন্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ তাদেরকে বলছেন, তাদের সন্তান আছে, দেখেন গল্প করছে যে সন্তান আছে। গুরু মহারাজ কি অন্তর্যামী, সে দৃষ্টিতে তিনি দেখতে পারেন। তারা হাই হতাশ করছে। হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল সেটা ঠিক। আবার ভক্তদের কি হয়, সমস্ত শুভ অশুভ পাপ কর্ম, শুভ কর্ম অশুভ কর্ম, এখানে বলতে গেলে তো আমরা অনেক মনোকষ্ট পাই, শুভ কর্ম অশুভ কর্ম, তাই না? শুভ অন্নপ্রাশন, শুভ বিবাহ, আরো কত কিতে শুভ আমরা লাগাই, কিন্তু কাজগুলো কি শুভতে করা হয়? হ্যাঁ, শুভ অন্নপ্রাশন, কিন্তু সেখানে অমেধ্যর ব্যবস্থা হচ্ছে, তাই না? হত্যা হয়ে যাচ্ছে। শুভ বিবাহ, তাদের যে শুভ বিবাহ বড় বড় করে টাঙিয়ে দিয়েছি গেটে, আর সেখানে অশুভ কার্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেখানে দেখুন কি অবস্থা। তো পাপ কর্ম পরিত্যাগ করেছেন। আমরা জানি যে আমাদের পাপ কর্ম কয়টি? 4টি পাপ কর্ম আমরা জেনেছি, তাই না? আচ্ছা, একজন কেউ বলুন, আমি একাই বক বক করছি। 4টি পাপ কর্ম কি কি একজন বলুন, কে বলবেন?
পাপকর্ম হচ্ছে আমি যাহার বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, তারপরে দুটো গিয়ে বর্জন। এই এই যে 4টি পাপ কর্মের কথা বলা হলো, এই 4টি পাপ কর্ম তিনি পরিত্যাগ করেছেন। কে করবেন? ভক্ত করবেন। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি করবেন? তিনি ঝুঁকি নিতে প্রস্তুত আছেন। একটা জায়গায় চ্যালেঞ্জ আমাদের, যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। এইটা ভক্তের মনোভাব। হ্যাঁ, যে কোনো ঝুঁকি। ছিল প্রভুপাদ কতগুলি ঝুঁকি তিনি গ্রহণ করেছেন। প্রথম ঝুঁকি হচ্ছে যে তিনি 70 বছর বয়সে তিনি কিনা সমুদ্র পথে একটা মালবাহী জাহাজে চড়ে তিনি কি করবেন? আমেরিকা যাবেন। এখন এখানে চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে যে গুরুদেব যে বাক্য বলেছেন, প্রথম সাক্ষাতেই বলেছেন যে তোমাদের মতো শিক্ষিত যুবকরাই পাশ্চাত্য দেশে আমাদের এই বৈদিক ধর্ম ইংরেজি ভাষায় প্রচার করতে পারে। আর সেইটা তিনি মনে লালন করে নিয়েছেন এবং 11 বৎসর ধরে তিনি সেইটা লালন করে তিনি দীক্ষা গ্রহণ করেছেন। এবং তারপরে কত সময়, 70 বছর বয়স, হ্যাঁ, বয়স পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন। সুযোগ তার হয়ে ওঠে। হ্যাঁ, কিন্তু তিনি 70 বছর বয়সে চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি চলে গেলেন। দেখুন, হার্ট অ্যাটাক হলো, কত কি। হ্যাঁ, সেটা কিন্তু তিনি মৃত্যুর জন্য করেননি, জানেন যা ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। এইরকম ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আজকে আমাদের বাস্তব দৃষ্টান্ত যে আমরা দেখেছি যে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, হ্যাঁ, তিনি পানিহাটিতে দিকে সেখান থেকে বক্তব্য দিলেন। তিনি চলে গেলেন উজ্জয়িনীতে। সেখান থেকে তিনি হঠাৎ তার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল যে আমি এখন আমেরিকাতে চলে যাব। হ্যাঁ, যে আমি করোনায় আমার ভক্তরা, আমাদের শিষ্যরা কত কষ্ট, চ্যালেঞ্জ ওখানে থ্রো করছে, আমি নেতা হয়ে এখানে বসে থাকবো। তিনি একাই চলে গেলেন সেইখানে যাই সেখানকার হাল ধরলেন, কত কি করলেন। করার পরে সেখানে তিনি কি করলেন? এক সময় তিনিও করোনায় আক্রান্ত হয়ে গেলেন। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত তিনি দেহ রেখেছেন, তাই না? দেহ রেখেছেন তিনি। তো আধ্যাত্মিক আরো অনেক এখানে বিষয় আছে, পিছনের কথা আছে, আমরা পিছনের কথায় যাচ্ছি না। তো তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আবার কি, যে তিনি দেখেছেন চ্যালেঞ্জটা কি রকম, যে উজ্জয়িনীতে এখানে কৃষ্ণ বলরাম, অবন্তীনগরে কৃষ্ণ বলরাম এখানে লেখাপড়া করেছে, কি করা যায় এখানে? তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন এবং মনের মধ্যে কি এসে গেল, দেখুন তিনি কয় মাস, 10 মাস একটা এত চমৎকার একটা মন্দির নির্মাণ সেখানে করেছেন। হ্যাঁ, যে মন্দিরটা দর্শন করা মাত্রই আমাদের মনের মধ্যে ভক্তি চলে আসে। তার রং, কালার দেখুন, হ্যাঁ, কি চমৎকার কালার। এবং তিনি সেইখানে অভিযোগ করছে যে এখানে কৃষ্ণ বলরাম লেখাপড়া করেছে, তাহলে এই অঞ্চলে যত লেখাপড়া, যত প্রতিষ্ঠান আছে সেইখানে আমরা প্রসাদ বিতরণ হবে, এখান থেকে বিনামূল্যে প্রসাদ বিতরণ হবে। তিনি সৌর বিদ্যুৎ তাড়িত সেইখানে সৌর বিদ্যুৎ সংযোজন করে তিনি রুটি মেকার বসে, মানে ঘন্টায় 20,000 রুটি বের হয়ে যায়। তিনি সেটা নিরবিচ্ছিন্ন ভাবে সেখান থেকে সাপ্লাই এটা করা হয়েছে। চ্যালেঞ্জ কি রকম? চ্যালেঞ্জ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আর তার সেলাইন শরীরে আছে, আর আছে, উনি বলছেন আমি যাব, মানে বিমান ঠিক করো, এখনই বিমানের টিকিট করো। শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের মতো বিমানে ভ্রমণ করেছেন কেউ? এত নজির নাই, মানে দৃষ্টান্ত নাই। কি চ্যালেঞ্জ সেখানে। হ্যাঁ, তার শরীর চলছে না, কিন্তু তিনি অনবরত। 1 মাসে একজন করতে পারবে না
শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ যে কাজটি একদিনে করেন, যা যা করেন তিনি, সেই ফিরিস্তি দিয়ে তার যে পার্সোনাল যে তার তত্ত্বাবধান করেন। তো বলেছেন যে গুরু মহারাজের একদিনের কাজ আমাদের 1 মাসে আমরা করতে পারবো না। এই শরীর নিয়ে 16 মালা জপ করতে আমরা অসুস্থ হয়ে যাই, 32 মালা জপ করেন গুরু মহারাজ। তাহলে কখন তিনি ঘুমান, কখন কি করেন, কখন, এটা সব দিব্য, আসলে এটা সাধারণ বিষয় নয়। তো আমাদের কি, আমাদের সেই ভক্তরা সে কি করে, গুণটা কি, ভগবানের সন্তুষ্টি বিধানে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। ভগবত ভক্তি সাধনে কোনো কিছুই ভক্তের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে না, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না এই ভক্তির কাছে। হ্যাঁ, অপ্রতিহতা বাধা হতে পারে না। তে ভক্তিমান যিনি ভক্ত, এটি ভক্তের মুখ্য গুণ, যা থেকে অন্য সব গুণের প্রকাশ হয়। এখান থেকে, এই গুণটা থেকেই কি হয়, এটা মুখ্য গুণ যাকে বলা হয়, একটা গৌণ একটা মুখ্য। আমি দেহ নয়, আমি আত্মা, আত্মাটা হচ্ছে মুখ্য আর দেহটা হচ্ছে গৌণ। খাঁচার মধ্যে পাখি আছে, পাখিটা হচ্ছে গৌণ, মুখ্য, খাঁচাটা হচ্ছে গৌণ। এভাবে যদি আমরা করি তাহলে এখান থেকে অন্য গুণের আমাদের এখানে প্রকাশ হয়। তাই প্রভুপাদ প্রভুপাদ কি বলছেন, যে এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। তা শুধু ভক্তবৃন্দ, আমার সময় হয়ে গেছে, মানে আবার আমরা সুযোগ পাবো। আরো আমাদের আছে 20 নাম্বার শ্লোক পর্যন্ত, 17 তো 18, 19, 20, কালকে 18, 19 হবে এবং পরবর্তীতে 20 হবে। এখানে গিয়ে আমরা আরো গভীরে আমরা পাবো যে ভক্তের লক্ষণ বা ভক্তের যে ভক্তাষ্টকম, এটা আমরা 20 নাম্বার শ্লোক পর্যন্ত যাব। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যদি ভক্তবৃন্দ আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কোনো রাত বুঝতে অসুবিধা হলে সেইটা বোঝার জন্য আমাদের মাঝে আমাদের ডিভোটিরা আছেন, সিনিয়র ডিভোটিরা আছেন। কোনোটা সন্দেহ আমরা মনের মধ্যে রাখবো না, আমারও জানা থাকতে পারে। সেক্ষেত্রে অংশগ্রহণ করুন। আমাদের বীর সৈনিক, আমাদের অম্বনী কুমার পাল প্রভু, হ্যান্ড রেজ করেছেন। প্রভু বলুন। খুব ভালো লাগছিল প্রভু। হ্যাঁ, এই ভক্তি যোগের এত গুণাবলী, ভক্তের এত গুণাবলী, হ্যাঁ খুব ভালো লাগছে শুনতে। তো এই যে কর্মযোগ, বুদ্ধিযোগ, ভক্তিযোগ কিভাবে হয়, কর্মযোগের সঙ্গে বুদ্ধিযোগ যোগ হলে ভক্তিযোগ এসে যায়, আর কর্ম বুদ্ধি ভক্তিযোগ তখন নিষ্ঠা যোগে পরিণত হয়, তখন তাহলেই আমাদের মানে শুদ্ধিকরণ হয়। হ্যাঁ, আর এই ভক্তিযোগের মাধ্যমে আমরা শুদ্ধ হতে পারি। এটা খুব ভালো লাগছিল। আর ভক্তির প্রকারভেদও বর্ণনা করেছেন, যে সকাম কর্ম, সকাম ভক্তি কোনটা কিভাবে বলেছেন। দেবতাদের ভক্তি করলে আমরা যে ফল আশা করি সেটা ভক্তি। তারপরে কর্ম মিশ্র, জ্ঞান মিশ্র ভক্তি, এটা বলেছেন খুব সুন্দর ভাবে। হ্যাঁ, তো প্রভু এই 1, 2 করে 3, 4টে বললেন যে কর্ম মিশ্র ও জ্ঞান মিশ্র ভক্তি। হ্যাঁ, কর্ম আর ভক্তি মিশ্রিত হলে কর্ম মিশ্র ভক্তি হলো, আর জ্ঞান আর ভক্তি যখন যুক্ত হচ্ছে তখন জ্ঞান মিশ্র ভক্তি হলো। আর 3 নম্বরটা কি, আর 4 নম্বর বলেছিলেন যে কেবল ভক্তি, অর্থাৎ অনন্য ভক্তি, যেটা 9-22 আমরা পেয়ে যাবো। এই 3 নম্বরে কি বলেছিলেন প্রভু, যদি একটুখানি বলেন, আমি নোট করতে পারিনি প্রভু। বল। কর্ম মিশ্রা, জ্ঞান মিশ্রা, এই দুটো বলছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে ওটা জেনে নেবো প্রভু। তারপরে এই যে মানে 4টে জিনিস, সেটা খুবই আপনি ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে মেন্টাল ক্যান্সারের কথা বলেছেন, যে ক্রিটিসাইজিং, কম্পেয়ারিং, কমপ্লেন, কমেন্টিং, এইগুলো সমালোচনা, তুলনা করা, অভিযোগ, মন্তব্য করা, হ্যাঁ এইগুলো থেকে ভক্তদের আমরা মানে নিজেকে বিরত থাকার চেষ্টা করব। হ্যাঁ, তো
একটা প্রভু জানতে ইচ্ছে করছে যে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে অপ্রাপ্ত ইষ্ট বস্তু মানে ভক্ত আকাঙ্ক্ষা করেন না। তা এই অপ্রাপ্ত মানে যেটা আমি পাইনি, ইষ্ট বস্তু বলতে আমি যা বুঝি ইষ্ট হচ্ছে ভগবান। হ্যাঁ, তার দেওয়া জিনিস আমি কি চাইবো না, মানে পাইনি, আমি কি ভগবানের কাছে সেই জিনিসটা চাইবো না, মানে সকামটা নয়। হ্যাঁ, ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না, এটা কি আছে প্রভুপাদ কি বলতে চেয়েছেন এটাই? আমি যেমন আপনি উদাহরণ দিয়েছেন যে ধ্রুব মহারাজ ভগবানকে জানতে চেয়েছেন, ভগবানের। হ্যাঁ প্রভু, না ঠিক আছে, ভক্তের স্তর ভেদে এইটা কথা আছে। হ্যাঁ, ধ্রুব মহারাজ তো 5 বছরের শিশু, স্তর ভেদে কথা আছে। তো ইষ্ট বস্তু বা আমি যা চাই, হ্যাঁ, আমি ভগবানকে লাভ করার আশায় ভক্তি করব না। আমি ভক্তি করব, ভগবান আমাকে কি করবেন সেটা তার বিষয়, ভগবানের বিষয়। এখানে আমার কোনো নাই, এটা ভক্তের, এটা শুদ্ধ ভক্তের গুণাগুণ। আমি না ভগবানের ধামে ভক্তি করি, ভগবত ধামে যাব আমি এই জন্য ভক্তি করি না। আমাকে ভগবান ভগবত ধামেও দিতে পারে, নরকেও দিতে পারে, আমাকে জড়জগতে দিতে পারে, যেখানে দিবে সেখানে দিতে পারে, এটা আমি প্রস্তুত, ভক্তরা প্রস্তুত, সেই কথা হচ্ছে। আরো অ্যাড হতে পারে। আমাদের প্রেমময় দামোদর দাস প্রভু সম্ভবত আছে এখানে, ভালো প্রশ্ন করেছেন একটা। প্রেমময় দামোদর দাস প্রভু যদি থাকেন একটু অ্যাড করতে পারেন প্রভু, বা সুমন গিরিরাজ দাস প্রভু যদি থাকেন। প্রভু ছিলেন তো, চলে গেছেন হয়তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। খুব সুন্দর আলোচনা এবং প্রভুর যে প্রশ্ন। তো প্রভু ইষ্ট বস্তু কোথায় লেখা আছে এটা তো আমি পাচ্ছি না। ওই অনুবাদ আছে প্রভু, সেকেন্ড লাইনে। ও আচ্ছা আচ্ছা, এটা ইষ্ট বস্তু বলতে আসলে আপনি যেটা বলেন যে ভগবানকে বোঝায়, এটা হচ্ছে আকাঙ্ক্ষিত বস্তু আর কি, যে অপ্রাপ্ত ইষ্ট বস্তু অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না। ইষ্ট কথাটার অর্থটা আসলে কি এটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। এই শব্দটা এখানে ইয়ে করেছে, তবে এই শ্লোকগুলোতে আমাদের যেটা বিষয় ফুটে উঠেছে সেটা হচ্ছে কি যে ভক্তির, আমরা এইভাবে বলতে পারি, ধরুন ইষ্ট বস্তু বা ইষ্ট দেব যখন আমরা বলি না, ইষ্ট গোষ্ঠী বলি, আমাদের ইষ্ট গোষ্ঠী করতে হয়। সেইরূপ ধরুন আমি আমার গৌরনীতায় বসিয়েছি আমি চিত্রপট, তাহলে আমার ইষ্ট হচ্ছে গৌরনীতাই। এইভাবে যদি জগন্নাথ, এরকম ভাবেও এটা আমরা বলতে পারি আর কি। ইষ্ট মানে আকাঙ্ক্ষিত বস্তু যেটা, সেটা ভক্তর ক্ষেত্রে এরকম। প্রভু আরেকবার বলুন প্রভু। ইষ্টবস্তু কথাটার অর্থ এরকমই হবে এখানে যেটা বলেছে যে আকাঙ্ক্ষিত বস্তু আর কি। হ্যাঁ, তো সেটা যদি সে অপ্রাপ্ত হয়ে থাকে, আকাঙ্ক্ষিত বস্তু বলছে অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না, মানে এখানে যে গুণগুলো তুলে ধরা হয়েছে একজন ভক্তের, এই যে 8টা শ্লোকের মাধ্যমে একদম শুরু হয়েছে আমাদের 20 পর্যন্ত শেষ হবে। তো এই 8টি শ্লোকের মাধ্যমে ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি কারা, তাদের গুণ বৈশিষ্ট্যটা কেমন হবে সেটা কেবলমাত্র তুলে ধরা হয়েছে। তো তাদের একটা গুণ হচ্ছে এটা যে অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন, মানে অপ্রাপ্ত, মানে প্রাপ্ত হবেন না সেই আকাঙ্ক্ষিত বস্তু, এর জন্য সে কিন্তু কষ্ট পাবে না বা কিছু তার উপলব্ধি হবে না আর কি। মানে বিষয়টা আমি বোঝাতে পারলাম কিনা? সে একটা জিনিস চাচ্ছে কিন্তু সেটা পাচ্ছে না, এর জন্য তিনি মানে রুষ্ট হবেন না। যেরকম এখানে আমরা দেখেছি যে প্রহ্লাদ মহারাজ কিন্তু ভগবানকে ভালোবেসেই গেছেন, সে কিন্তু কিছু চাইনি ভগবানের কাছে, কোনো সময় তিনি চাননি যে ভগবানকে আমি দেখবো, কখনো ভগবানের সঙ্গে কথা বলে এরকম কোনো মনোভাব তিনি ব্যক্ত করেননি, কিন্তু তিনি কেবল ভগবানকে ভালোবেসে গেছেন।
যে গুণ বৈশিষ্ট্যের জন্য ভগবানের অত্যন্ত প্রিয় হয়েছিলেন কিন্তু প্রহ্লাদ মহারাজ। তাই এখানেও সেই বিষয়টা ফুটে উঠেছে যে হয়তো একটা ভক্তের মনে যদি এরকম ইচ্ছা থাকে যে আমার বাড়ি গাড়ি যেটা প্রভু বললেন বা অর্থবিত্ত এগুলো প্রয়োজন রয়েছে, কিন্তু এগুলো প্রাপ্ত হলো না, তারপরেও সে কিন্তু মানে মনক্ষুণ্ণ হন না। এই ধরনের গুণ বৈশিষ্ট্যটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো ইষ্ট বস্তুটা এরকমই আর কি। তারপরে যদি ধন্যবাদ প্রভু, হরি বল। আমাদের নেক্সট